রাসেল ভাইপার অনেকে মনে করেন বিশ্বের যত সাপ আছে তার মধ্যে ছোবল মারার দিক থেকে এটি সবচেয়ে দ্রুতগতির। 1 সেকেন্ডের 16 ভাগের 1 ভাগ সময়ে ছোবল মারতে পারে এটা। এর বিষ দাঁত পৃথিবীর দ্বিতীয় সর্ববৃহৎ। রাসেল ভাইপারের বিষ হেমোটোটক্সিন, যার কারণে ছোবল দিলে আক্রান্ত স্থানে পচন ধরে। ছোবলের 5 মিনিটের মধ্যে ফলে যায় ক্ষতস্থান। এর বিষ নষ্ট করে দিতে পারে ফুসফুস, কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। এটা এতটাই বিষধর যে তাৎক্ষণিক মৃত্যু ছাড়াও এর বিষে শরীরে মাংস পচে গিয়ে রক্ত জমাট বেঁধে মানুষের মৃত্যু হয়, এমনকি অঙ্গহানিও হয়। অন্যান্য সাপ এক ধরনের বিষ ধারণ করলেও রাসেল ভাইপারের বিষ একই সাথে 5 থেকে 6 ধরনের হয়ে থাকে। এর অ্যান্টিভেনম নিয়ে বাংলাদেশে সুস্পষ্ট কোনো তথ্য নেই। আরো ভয়ঙ্কর ব্যাপার হলো, অন্যান্য সাপ সাধারণত নিজেরা আক্রান্ত হলে কিংবা সরাসরি কারো সামনে পড়লে ছোবল দেয়, অন্যথায় কামড় দিতে আসে না, বরং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু রাসেল ভাইপার দূর থেকে মানুষ দেখলেও তেড়ে আসে আর কামড় দেওয়ার চেষ্টা করে, কামড় দেয়। বেশ কিছুদিন এটা বাংলাদেশে দেখা যায়নি, এখন আবার দেখা যাচ্ছে, বিশেষ করে পদ্মা নদীর আশেপাশের এলাকায়। এবছর থেকে মানিকগঞ্জ, দোহার, মুন্সিগঞ্জ, মাদারীপুর, পদ্মা তীরবর্তী চরাঞ্চল এমনকি দেশের 25টির মতো জেলায় ছড়িয়ে পড়েছে এই সাপ। সম্প্রতি রাজশাহী, নাটোর, পাবনা, মানিকগঞ্জ, মাওয়া এবং পদ্মা তীরবর্তী এলাকায় এই সাপের উপদ্রব খুবই বেড়েছে। দক্ষিণাঞ্চল সহ নদী তীরবর্তী জেলাসমূহ সর্বোচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে। এই সাপ খুবই দ্রুত বংশবিস্তার করে এবং এরা ডিম পাড়ে না, বরং সরাসরি বাচ্চা দেয়, আর এরা একেবারে 50 থেকে 80টি পর্যন্ত বাচ্চা দিতে পারে। সুতরাং এখনই সময় এ বিষয়ে সরকারি তরফে স্পষ্ট নির্দেশনা, সঠিক তথ্য সরবরাহ, সচেতনতা বৃদ্ধি, নিয়মিত বিবৃতি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা দরকার। সরকারিভাবে এই সাপ নিধনের উদ্যোগ নেওয়া না হয়, তাহলে বর্ষার মৌসুমে সারা বাংলাদেশে এই সাপ ছড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। যেহেতু ইঁদুর এদের প্রধান খাবার, সেহেতু ফসলের জমিতে এর বিস্তার সবচেয়ে বেশি, যা দেশের কৃষি ও কৃষকদের জন্য ভয়াবহ অশনি। বিষয়টি নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কৃষকদের উচিত গামবুট পরে সতর্কতার সাথে ফসলের মাঠে কাজ করা। রাসেল ভাইপার ভারতীয় উপমহাদেশের সাপ। এটার আসল নাম চন্দ্রবোড়া। চন্দ্রবোড়া মূলত বরেন্দ্র অঞ্চলে খুব বেশি দেখা যায়, আর পানিতে কচুরিপানাতে ভেসে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তাই বরেন্দ্র অঞ্চল দিয়ে বয়ে যাওয়া নদীর অববাহিকায় দেখা যায় চন্দ্রবোড়া। কোন সাপে আক্রান্ত হয়েছে সেটা বর্ণনা করতে পারলে চিকিৎসা সহজ হয়। বেজি গুইসাপ মেরে ফেলাতে সাপ বেড়েছে। দুনিয়াতে দুনিয়াতে মানুষ শুধু থাকে না, সাপ খোপ, বাঘ ভাল্লুক, মাকড়সা, আরশোলা সব থাকবে। দুনিয়াতে সব প্রাণের দরকার আছে, এসব নিয়েই বাঁচতে হবে। চন্দ্রবোড়া মূলত খেতে থাকে, কচুরিপানার মধ্যে থাকে। খালি গায়ে খেতে যাওয়ার অভ্যাস আমাদের বদলাতে হবে। কৃষকদের খেতে কাজ করার সময় গামবুট পরতে উৎসাহিত করতে হবে। সাপের আওয়াজ পেলে সরে আসুন। সাপ কাটলে ওই অংশটায় কোনো বাঁধন দেবেন না, কাটবেন না। মুখ দিয়ে বেহুলার মতো বিষ চুষে নেওয়ার চেষ্টা করবেন না। ওই অংশটা যেন নড়াচড়া না করে সেই ব্যবস্থা করবেন। আক্রান্তকে শান্ত থাকতে বলবেন।